বাংলার জমি অনেক নেতা আছে, দেখবেন আমাদের পাশে ঠুকা দিচ্ছে, আমাদের পাশে গাদ্দারিগিরি করছে। সেটা হলো জীবনে নামাজ পড়ে না, জীবনে আমাদের কাছে আসে না, যখন ভোটাভুটির সামনে আসে তখন টুপি মাথায় দিয়ে আমাদের কাছে আসে। কথা কন না? আমার আগে কোন নবী রাসূল সিজদা থেকে মাথা উঠাবে না। নবীজি বলেছেন, আমি সিজদা থেকে মাথা উঠাইয়া সামনের দিকে তাকাবো। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار
خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله রাসূলের প্রতি আমাদের ভালোবাসা মহব্বত আছে না নাই? একটু আস্তে বলি, আছে না নাই? কম না বেশি? কেমন বেশি? একটু প্রাণ খুলে নবী প্রেমে মাতারা হয় সবাই পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا মেঘময়ূরী পশ্চিমেতে যে ওই আমার সালাম নবীরে দেশে দিও রোজা জিয়ারতের আশায় রোজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা وعلى آله সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি صلوا هنا فلت बुलबुल का तरन्नुम भी ना हो चिमने दहर में कलियों का तबस्सुम भी ना हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
জালালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। বগুড়া জেলার সদর থানার অন্তর্গত দলমোহনী পূর্বপাড়া যায় মসজিদ কর্তৃক আয়োজিত বাৎসরিক ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আতিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী, আল্লাহ পাক তার হায়াতে তৈরি দান করুক, সকল আল্লাহুম্মা আমিন। সহসভাপতি জনাব মোহাম্মদ আজিজার রহমান প্রামাণিক, প্রধান অতিথি আমার আগে যিনি আলোচনা করলেন জনাব মাফতুন আহমেদ খান রুবেল, আমার আগে যিনি কোরআন এবং হাদিস থেকে সুরিত কণ্ঠে আলোচনা করলেন, জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কারপ্রাপ্ত কারি মাওলানা রাজীব বিন বুরহান সাহেব সহ দিগা ওলামায়ে কেরাম, ফজলায়ে আযম, বিশেষ করে আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে এত বড় আয়োজন, আমার সামনে বসা বিভিন্ন জায়গা থেকে আসা সম্মানিত মুরব্বী কেরাম, ইয়াং জেনারেশন সম্প্রদায়ের যুবক ভাইয়েরা, আর রয়েছেন অত্র এলাকার পর্দা অবস্থানরত আবেদা সলেহা সর্বগুণী গুণান্বিতা মা ও বোনেরা। বক্তৃতার শুরুতে আমি আবারও আমার হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুরুতে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো থাকার শ্রেষ্ঠ নিয়ামতকে সাথী নিয়ে অসংখ্য মানুষের মাঝখান থেকে বাছাই করে যাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, সেই ব্যক্তিকে জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা বসতে পেরে খুশি না বেজার? কেমন খুশি! মহান আল্লাহ তাআলাকে শুকরিয়া কাফার আদায় করার মাধ্যমে জানিয়ে দিচ্ছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্বনবী যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূল আফসোস করে গিয়েছেন, সে নবীর প্রতি লাখ কোটি দরুদ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম প্রাণপ্রিয় দলমোহনী পূর্বপাড়া গ্রামবাসী, এসেছি কোরআন এবং হাদিসের আলোচনা শুনবার জন্য এবং বলবার জন্য। পৃথিবীতে আমাদের বিশেষ করে বাংলাদেশের মাহফিল সংখ্যা এখন বর্তমান কম না বেশি? বক্তার সংখ্যা কম না বেশি? হাদিস সংখ্যা কম না বেশি? হাবেদের সংখ্যা কম না বেশি? বাপ মাকে ভাত দেয় না, এই সংখ্যা কম না বেশি? সন্তানদেরকে হক মেরে হাজী সাহেব মেয়েকে বাদ দিয়া ছেলের নামে জমি লিখে দেওয়ার গার্জিয়ান কম না বেশি? সবই তো বেশি, কম কই? যেভাবে কোরআনের মাহফিল হচ্ছে, যেভাবে জনগণ বাড়ছে, 24 ঘন্টার মধ্যে তো ইসলামের রাজ কায়েম হওয়ার কথা, ঠিক না বেঠি? কিন্তু কায়েম কেন হচ্ছে না? আমি বেশিক্ষণ আপনাদের পাশে থাকবো না, অল্প কিছুক্ষণ। যে লোক আলহামদুলিল্লাহ দোকানপাটে, রাস্তাঘাটে, বাজারে যারা এখনো আড্ডা করছেন, ভাই, বছরে একটা দিন মাহফিল হয়, কোরআনের মাহফিলে চলে আসেন। কোরআনের মাহফিলে চলে আসেন, ভাগ্য খুলে যাবে। পৃথিবীতে সবচাইতে উৎকৃষ্ট মানের জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, সবচাইতে নিকৃষ্ট জায়গা বাজার।
আর সেই নিকৃষ্ট বাজারের মধ্যে আড্ডা করছে, আল্লাহ লানত বর্ষিত হবে। কথা ঠিক না বেঠিক বলে? অতএব চলে আসুন দ্রুত গতিতে আল্লাহর ঘর মসজিদের পাশেই জান্নাতের বাগানে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। এদিক ওদিক যারা ফিরা করার চোট করছেন, দ্রুত গতিতে জান্নাতের বাগানে চলে আসেন। আল্লাহ পাক তাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমার ভাই জায়েরা, সব সংখ্যা বেশি, তারপরেও বাংলার জমিনে কেন ইসলামের রাজ কায়েম হয় না, আমি একটু আপনাদের কাছে ক্লিয়ার হলে বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? মন খারাপ করবেন না তো? আল্লাহর ঘরের মসজিদের কমিটি কে হবে? কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের কমিটি কে হবে সে কথাও কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। আমার বন্ধুগণ, तमाम পৃথিবীর মানুষকে আল্লাহ পাক মেসেজ দিচ্ছেন, আল্লাহর ঘরের সভাপতি সেক্রেটারি কমিটি কারা হবে? যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? কথা বলবেন কয়টা? যাদের মধ্যে 5টা গুণ, 5টা কোয়ালিটি যাদের মধ্যে পাওয়া যাবে, তারা পৃথিবীতে আল্লাহর ঘর এবং আল্লাহর নবীর ঘরের সভাপতি সেক্রেটারি কমিটি হবে। এই 5টা গুণ যাদের মধ্যে নাই, সেই ব্যক্তি কখনো আল্লাহর ঘরের সভাপতি হতে পারবে না। আমার ভাই যারা, এই 5টা গুণ আল্লাহ মসজিদের সভাপতি সেক্রেটারি কমিটি যেদিন হবে, সেই দিন বুঝতে পারবেন 24 ঘন্টার মধ্যে বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম হয়ে গেছে। যে কয়জনই আছে আমি একটু আজ করি, আল্লাহ পাক যাক তাকে এখানে নিয়ে আসবেন। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে হেদায়েত করবে, যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করবে। ঠিক না বেঠিক বলে? সম্মানিত ভাই জানেন, মুসনাদ আহমদে বর্ণিত সাইয়্যিদিনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা একদিন নবীজির পাশে বসা ছিলাম, হঠাৎ করে মৌমাছির মতো গুনগুন গুনগুন শব্দ আমাদের কানে ধ্বনিত হলো। রাসূলের উপর যখন ওহী আসতেন তখন গুনগুন গুনগুন শব্দ ধ্বনিত হতো। হযরত ওমর বলেন, আমাদের কানে যখন ধ্বনি হতে লাগলো তখন আমি বুঝতে পারলাম নবীজির উপরে ওহী নাজিল হবে। যখন গুনগুন গুনগুন ধ্বনিত শব্দ যখন বন্ধ হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল আমাদের দিকে মুখ ফিরে বসলেন আর বললেন, তোমরা আমার সাথে আল্লাহর দরবারে দোয়া করো। নবীজি সাহাবীদেরকে সাথে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ
আমাদেরকে বেশি বেশি দাও, কম দিও না। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে বেশি বেশি দাও, আমাদেরকে বেশি বেশি দাও, কম দিও না। আমাদেরকে তোমার উপর, মানুষের উপর আমাদেরকে সন্তুষ্ট অর্জন করো, বিজয় দান করো, আমাদেরকে মানুষের উপর অগ্রাধিকার দাও, আমাদেরকে তোমার সন্তুষ্ট করো, আমাদেরকে বঞ্চিত করো না। মুনাজাত যখন শেষ হয়ে গেলেন, নবী আমার সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, এই মুহূর্তে আল্লাহ পাক আমার উপরে 10টা আয়াত নাজিল করলেন। এই 10টা আয়াত যদি কোনো মানুষ মানে জীবনের উপর বাস্তবায়ন করতে পারে, তাহলে ওই ব্যক্তি সরাসরি আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে। সাহাবায়ে কেরামরা বলো, হুজুর আয়াতগুলো কি কি একটু মেহরবানি করে বলেন। রাসূল তিলাওয়াত করলেন, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون আল্লাহ পাক বলেন, এই আয়াতগুলি যে ব্যক্তি মানবে, নবী আমার বলেছেন, বাপ যেমন মরে গেলে সন্তান ওয়ারিশ সূত্রে জমির মালিক হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষ যদি আয়াতগুলো মানে জীবনে বাস্তবায়ন করতে পারে, ওয়ারিশ সূত্রই ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে। যেমন আল্লাহু আকবার। কয়টা গুণ? কয়টা? সম্মানিত ভাই যারা, عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا أول ما يؤذل يوم الفرسو أنا أول ما يؤذل بالسجود يوم القيامة وأنا أول ما يؤذل أن يرفع رأسه فانظر إلى ما بين الأمم ومن خلف مثل ذلك ويمين مثل ذلك وعن شمال مثل ذلك فقال رجل يا رسول الله صلى الله عليه وسلم كيف تعرف أمتك من بين الأمم في بين النوح إلى أمتك قال هم غر معجلون من عصر الوضوء ليس أحد كذلك غيرهم وأعرف أن قطبهم بأيمانهم وأعرف تسعى بين أيديهم ذريتهم رواه أحمد جركنا الله أكبر আমার নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে যেদিন 50,000 বছর রাস্তার সমান কিয়ামতের ময়দান হবে, এই ময়দানে যেদিন আল্লাহ পাক আমাকে সর্বপ্রথম সিজদা দিতে বলবেন, নবী আবার বলছেন আমি সর্বপ্রথম সিজদায় চলে যাব। রাসূল বলছেন আমাকে সর্বপ্রথম সিজদা থেকে মাথা ওঠাতে বলবেন, আমি সর্বপ্রথম সিজদা থেকে মাথা ওঠাবো। আল্লাহ নবী বলেছেন আমার আগে কোন নবী রাসূল সিজদায় যাবে না, আমার আগে কোন নবী রাসূল সিজদা থেকে মাথা উঠাবে না। নবীজি বলেছেন আমি সিজদা থেকে মাথা উঠাইয়া সামনের দিকে তাকাবো, পিছন দিকে তাকাবো, ডান দিকে তাকাবো, বাম দিকে তাকাবো, আমার নজর যত দূর পর্যন্ত যাবে, এই নজরের মধ্যে যতগুলি আমার উম্মত উম্মতি থাকবে, সমস্ত উম্মত উম্মতিদেরকে আমি নবী চিনতে পারবো। 50,000 বছর রাস্তার সমান হবে, গাছগাছালি কিছুই নাই,
নজর যদূর পর্যন্ত যাবে রাসূল বলেছেন আমার উম্মতদেরকে চিনতে পারবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হঠাৎ করে দেখব যে আমার উম্মতরা কিয়ামতের ময়দানে 10 প্রকার রূপ দান করে উঠছে। কয় প্রকার? 10 প্রকার রূপ দান করে উঠছে। এই 10টা প্রকারের একটা প্রকার যদি আমার উম্মতি থাকে জাহান্নামে চলে যাবে, একটাও নাই জান্নাতে চলে যাবে। তাহলে প্রকার কয়টা? 10টা। 10টা প্রকারের একটা প্রকার আমি আপনি থাকলে কোথায়? জাহান্নাম। 10টা প্রকারের একটা প্রকার থাকলে কোথায়? জাহান্নাম। একটাও নাই জান্নাত। তাহলে আজকের ওয়াজেই তো ফয়সালা হয়ে যাবে কে জান্নাতি আর কে জাহান্নামী। ঠিক না বেটি? হ্যাঁ, কি ওয়াজ কি করবো? আচ্ছা ভালো করে শোনেন। আর মসজিদের কমিটি কিন্তু কয়দিন হবে, যার মধ্যে 5টা গুণ আমি আস্তে আস্তে ইনশাল্লাহ পয়েন্ট আকারে সব বলতেছি। ইনশা আল্লাহ খুব লক্ষ্য করবেন। যার মধ্যে 5টা গুণ। এখন সাহাবা ইকরামরা বলল হুজুর যাদের মধ্যে 5টা গুণ থাকবে তারাই মসজিদের মানে সভাপতি হবে, এটা কি ঘটনা? কি এই 5টা কি? আর জাহান্নামে দেওয়ার জন্য 10 প্রকার রূপদান করে কিয়ামতের ময়দানে উঠবে, এরা কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম নম্বর দলের উল্লেখ করেছেন যে প্রথম নম্বর দল হচ্ছে আমার উম্মতের মধ্যে কিছু কিছু উম্মতের চেহারা হবে শুয়ারের মতো। কিসের মতো বল? 1 নম্বর দল হচ্ছে শুয়ারের দল। এরা কারা? পৃথিবীতে যারা 2টা কাজ বেশি বেশি করছে। কয়টা? 2টা কাজ। 1 নাম্বার সুদ, নাম্বার 2 ঘুষ। সুদ ঘুষ এটা কি আপনারা চেনেন? পৃথিবীতে অনেক ব্যবসা আছে, ব্যবসার লাভ লস আছে না নাই? পৃথিবীতে অনেক ব্যবসা, সব ব্যবসার কিন্তু লাভ লস আছে ভাই। কিন্তু পৃথিবীতে একটা ব্যবসার কোনো লস নাই, সে হচ্ছে সুদের ব্যবসা। কথা ঠিক না বেঠিক বলে? আপনাদের এদিক অবশ্যই নাই, আছে না? আমার বাজারা আল্লাহ পাক আমাদেরকে বলছেন তোমরা যদি 4টা ব্যবসা আমাদের সাথে করতে পারো, আল্লাহর সাথে যদি 4টা ব্যবসা করতে পারো, তাহলে এই ব্যবসার কোন লস নাই, দুনিয়াও লাভ আখিরাতেও লাভ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সেই ব্যবসা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এ দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে 4টা ব্যবসার কথা বলে দিলাম। যতদিন পর্যন্ত বাঁচবা ততদিন পর্যন্ত এই ব্যবসা করবা। এই ব্যবসার কোনো লস নাই, শুধু খাই লাভ আর লাভ। দুনিয়াতে লাভ, আখিরাতেও লাভ। নাম্বার 1 হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ। পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত থাকবা ততদিন পর্যন্ত কোরআনে কারীম তিলাওয়াত করবা। আল্লাহু আকবার। কোরআন তিলাওয়াত করো ভাই। আজকে কোরআনের মাহফিল, আমরা ইসলামের রাজ কায়েম করতে চাই, কিন্তু কোরআনের মাহফিল হচ্ছে কেন আমরা বাজার দিয়ে ঘুরে বেড়াচ্ছি? কোরআনের মাহফিল হচ্ছে কেন আমরা বাড়িতে বসে আছি? কোরআনের রাজ আমরা কায়েম করতে চাই, যেই জায়গায় কোরআনে কারীমের আলোচনা হবে ওই জায়গায় মানুষ ভিড় জমাবে, এটাই হলো নিয়ম। কারণ ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব যতই তিলাওয়াত করবে ততই তোমার আমলনামায় নেকি লিখে দেওয়া হবে। সময় তো ভাই যায়রা, আজকের থেকে 10-20 বছর আগের কথা চলে যান, যখন আমরা ফজর নামাজ পড়ে
রাস্তা দিয়ে যখন ঘুরে বেড়াইছি তখন অধিকাংশ পরিবার থেকে অধিকাংশ বাড়ি থেকে কোরআনের আওয়াজ আমাদের কানে চলে আসছে। কথাটা কথা আপনারা কি কষ্ট পাচ্ছেন? কোরআনের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, কিন্তু এখন কি শোনা যায়? অল্প বয়সে মোবাইল দেখতে দেখতে কানা হয়ে গেছে। ক্লাস 6-এ পরে, ক্লাস 5-এ পরে, 7-এ পরে পাওয়ারওয়ালা চশমা আছে না নাই? কি টেলিভিশন, কি শয়তানের বাক্স টেলিভিশন, তারপরে কম্পিউটার, মোবাইল দেখতে দেখতে চোখ কানা আছে না নাই? আছে। আমার ভাই যারা কোরআন মা গো আমি শিখবো না গো হাট্টিমা টিম টিম, শিখবো আমি কোরআন থেকে আলিফ লাম মিম। ঠিক না বেশি? আজকে কেন বাংলার জমিনে অনেক বক্তা আছে যেই বক্তাগুলো স্টেজে ওঠার আগেই সম্পূর্ণ টাকা পেইড করে নেয়, আছে না নাই? টাকা দেয় আর গাল পরে যে এত টাকা নেয় কেন, তুই এত টাকা দিস কেন? টাকা দেয় আর গালিগালাজ, এত টাকা নেয় কেন? হারে ভাই এত টাকা দিস কেন? যে টাকা চুক্তি করে না স্টেজে ওঠার আগেই নিয়ে নেয় তাকে দাওয়াত দিস না। মাকসুদ একটাই, ভাইরাল বক্তা, ভাইরাস নিয়ে আসতে হবে, ওকে নিয়ে আসলে লোক বেশি হবে। কথা কন না আসলে নাই? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولهم عذاب أليم। আমার নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ পাক কখনো নজর করবেন না, কথাও বলবেন না। কয় শ্রেণীর? খুব লক্ষ্য করবেন, 3 শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ পাক নজরও করবেন না, তাকাবেন না, কথাও বলবেন না। নাম্বার 1 হলো মুলকুল কাজ্জাব, মিথ্যাবাদী সরকার, মিথ্যাবাদী প্রেসিডেন্ট। আমার ভাই যারা বাংলার জমি অনেক নেতা আছে দেখবেন আমাদের পাশে ঠুকা দিচ্ছে, আমাদের পাশে গাদ্দারিগিরি করছে। সেটা হলো জীবনে নামাজ পড়ে না, জীবনে আমাদের কাছে আসে না, যখন ভোটাভুটি সামনে আসে তখন টুপি মাথায় দিয়ে আমাদের কাছে আসে। কথা কন না? টুপি মাথায় দিয়ে এসে বলে ভাই একটা বার সুযোগ দেন, সব কিছু করে দিব। কিন্তু ভাইজান আমাদের আক্কেল জ্ঞান আছে না নাই? আমাদের জ্ঞান বুদ্ধি আছে না নাই? কোরআনের দোহাই দিয়া ভোট নিয়ে কোরআনওয়ালাদের আর পিটায়, এই দখলের মানুষ আছে না নাই বলেন? কিন্তু ভাই খুব লক্ষ্য করবেন, যে ব্যক্তি আমাদেরকে দাওয়াত দেয়, আমাদেরকে ভোট দিতে বলে নেতা হতে চায়, আমরা যদি একটা ইমামকে সেট করি এই মসজিদে, ইমামের বউ পর্দা করেন কিনা দেখি, কথা কন রাখেন, ইমাম সুদ খাইছে কিনা দেখি, ইমাম ঠিক মন নামাজ পড়ে কিনা দেখি, ইমামের কোরআন তিলাওয়াত শুদ্ধ আছে কিনা, কণ্ঠ কেমন, সব কিছু দেখি শুনে কিন্তু ইমাম নিয়োগ দেই। ঠিক না বেঠিক বলে? আমার ভাই যারা মসজিদের ইমাম যদি আমরা এত কিছু দেখি, যে ব্যক্তি সংসদের ইমাম হবে তাকে আমাদের দেখার দায়িত্ব আছে না নাই? কথা কয় না আছে না নাই? কিন্তু ভাই এটা কিন্তু পরীক্ষা করার দায়িত্ব আমাদের। যদি কুরবানির গরু কিনবার জন্য, ছাগল কিনবার জন্য আমরা হাটে চলে যাই, সুন্দর করে একটা খাসি যখন আমরা কিনে নিয়ে আসি, ওই খাসিকে 7 দিন 8 দিন আগে যখন আমরা কিনে বাড়িতে বান্ধে রাখি, বান্ধে রাখার পরে তখন মালিক ছাগলকে মাঝে মধ্যে নিয়ে যায় ঘাস করার জন্য, দেখবেন ওই ছাগলটা হিরো গাড়ির মতো ব্রেক করে আর কানটা এইরকম মাথাটা লড়ায়। তার মানে কি? ছাগলটা তার মালিককে মতলব টিস্টে করে। সেটা হলো কি? যে আমার মালিক আমাকে দড়ি দিয়ে টান দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে, আমাকে ঘাস খাওয়ার জন্য নিয়ে যায়, না বিক্রি করার জন্য নিয়ে যায়, না জবাই করার জন্য নিয়ে যায়, এই মতলব টেস্ট করার জন্য ওই ছাগলটা হিরো গাড়ির মতো ব্রেক করে। ভাই এইটা এরকম মাথা জোগায় যায় না। আমার ভাই যারা যেই নেতার পিছনে আমরা ঘুরি, সেই নেতা নামাজ পড়ে কিনা, সেই নেতা আমাদের জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে কিনা,
সেই নেতা ক্ষমতায় গেলে আমরা শান্তি পাবো কিনা, এই মতলব টেস্ট করার বুদ্ধি যদি আমাদের না থাকে, বুঝতে হবে ওই ব্যক্তিটা ছাগলের চাইতে নিকৃষ্ট। কথা ঠিক না বেঠিক? ছাগলের চাইতে ব্যক্তিরা নিকৃষ্ট কেন? আমার সমিত ভাই যায়রা খুব লক্ষ্য করবে, 1 নাম্বার দল কি? শুয়ারের দল। এরা কারা? এরা হচ্ছে সুদারু গুসারু। বাংলাদেশের জমিনে আসলে নাই, কথা কয় না, আসলে নাই কেউ? সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। একটা আস্তে কণ্ঠি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তারা দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তারা দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ। ভাইরে 4 দোকানে বসে হাদি টেলিভিশন চায়, ভাইরে 4 দোকানে বসে হাদি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। আসলে নাই? জীবনে নামাজ পড়ে না, সুদ ঘুষির কারবার করে, ও হচ্ছে মসজিদের সভাপতি। দোষ কার? যারা বানায় তাদের। ঠিক না ঠিক বলে? যারা বানায়। আমার ভাই যারা, এই জন্য আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। এই দুনিয়ার মানুষ, আল্লাহর ঘরের কমিটি করা হবে, আল্লাহর ঘরের সভাপতি সেক্রেটারি করা হবে, সেটা আমি বলে দিলাম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। 1 নম্বর হলো কমিটি যারা হবে তাদের 1 নম্বর গুণ থাকতে হবে আমানা বিল্লাহ, তারা আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? আল্লাহর প্রতি। জোরে কোন? আল্লাহর প্রতি। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। কিন্তু ভাই, আল্লাহর প্রতি আমরা কেমন ঈমান আনছি? দেখবেন যে যাকে ভালোবাসে তাকে নিয়ে গান গায়, আছে না নাই? অনেক মানুষ যে যে দল করে সেই দলের কোট বানায়, সেই দলের নাম নেয়। অনেক বলে আমি আমার নেতার নাম নিয়ে যেন মরতে পারি, নাউজুবিল্লাহ কর, বলে কি না? আমি যেন মরতে পারি, আমার কার নাম নিয়ে? নেতার নাম নিয়ে। আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। 1 নম্বর কোয়ালিটি হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এই মুসলমান জাতি খুব লক্ষ্য করবেন, 500-600 বছর আগে শাহজালাল আমির রহমতুল্লাহ আলাইহি, মহস্তানের জমিনে শাহ সুলতান বলখি মাহি সারারি রহমতুল্লাহ আলাইহি, এই সকল আল্লাহর ওলিরা এসেছেন। মাছের পিঠে ওপর সর হয়ে জায়নাবুজ জোয়ারে ভর করে নদী পার হয়েছে। গুই সাপকে, আপনার 20 দর সাপকে চাবক বানায় এসেছেন। সম্মানিত বন্ধুগণ, শাহজালাল আমিরি তিনি নদী পার হয়েছে, জায়নাবুজ জোয়ার ভর দিন নদীতে পার হয়ে চলে আসছে। গৌর গোবিন্দর বিল্ডিং এর পাশ থেকে দাঁড়িয়ে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়েছেন, গৌর গোবিন্দর বিল্ডিং থেকে একটা ইট খুশি জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার বলে এমন তাকবীর দিয়েছেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার যখন দিয়েছেন, গৌর গোবিন্দর বিল্ডিং থেকে একটা ইট খুশি জমিনে পড়ে গেছে। হে মুসলমান জাতি, ওই তাকবীরা এই তাকবীর একই তাকবীর। আগের আজান এখনকার আজান একই আজান, কোনো কিন্তু পরিবর্তন নাই। আগে শাহজালাল আমির রহমতুল্লাহ আলাইহি তাকবীর দিয়েছেন, গৌর গোবিন্দর বিল্ডিং থেকে একটা ইট খুশি জমিনে পড়ে গিয়েছে। আমরা বর্তমান তাকবীর দিয়ে মার খাই, তাকবীর কিন্তু একই। তার মানে ওই তাকবীর মধ্যে ঈমান আছে, এই তাকবীর মধ্যে
ইমান নাই। কারণ শাহজালাল ইয়ামি রহমতুল্লাহর মতো যদি ইমানদার মানুষ আজকে থাকতো, মুসলমান বেশি, মসজিদ বেশি, হাদি বেশি, গাদি বেশি, সব কিছু বেশি, 24 ঘন্টার মধ্যে বাংলার জমিন ইসলামের রাজ কায়েম হয়ে যাইতো। কথা ঠিক না বেঠি? আমার ভাই যায়রা, 1 নম্বর কোয়ালিটি থাকতে হবে ইমান। আনবো কারো পরে? আল্লাহ, ইমান কারো পরে? আল্লাহর উপরে। আল্লাহর মধ্যে ইমান। নাম্বার 2 হলো ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ইমান। আখিরাত তো আমরা দেখি নাই, সেই বিচার কি আমরা দেখি নাই। আখিরের প্রতি আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে, ইমান আনতে হবে। খুব লক্ষ্য করবেন, নাম্বার 1 হলো আল্লাহর প্রতি ইমান আনবো। নাম্বার 2 হচ্ছে আখিরাতের প্রতি ইমান আনতে হবে। নাম্বার 3 ওয়াকামাস সালাহ, নামাজ পড়তে হবে। কিন্তু ভাই, যে ব্যক্তি কমিটি হচ্ছেন, যে ব্যক্তি সভাপতি হয়, সেই ব্যক্তি কি 5 ওয়াক্ত নামাজ পড়ে কি পড়ে কিনা এটা আমাদের দেখতে হবে না? আল্লাহর ঘরের মসজিদের কমিটি করা হবে, আল্লাহ পাক বলতেছে। তার মধ্যে 1 নম্বর আল্লাহর প্রতি ইমান, 2 নম্বর কি আখিরাতের প্রতি, 3 নম্বর নামাজ পড়তে হবে। আমাদের অনেক মুসলমান জাতির মোবাইলের মধ্যে দেখবেন রিংটং আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, রিংটং দিয়ে রাখছে, অথচ আজান দিচ্ছে, নামাজ পড়তে যায় না। আপনাদের এই দিক নাই? তাহলে আল্লাহর সাথে গাদ্দারি করা হলো কিনা বলে? রিংটন দিয়ে যাচ্ছে নামাজ। সম্মানিত ভাই যারা খুব লক্ষ্য করবেন, নামাজ নামাজ নামাজ। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ আর মুসলমানদের মধ্যে একটাই পার্থক্য, মুসলমান জাতি রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, আল্লাহর ঘরের মসজিদে গিয়ে নামাজ পড়ে, অন্য জাতিরা নামাজ পড়ে না। ঠিক না বেঠি? যে ব্যক্তি নামাজ পড়বে না সে তো মুসলমান হিসেবে দাবি করতে পারবে না। কারণ আইয়ুল আমাল ইয়াহাব্বিনাল্লাহি তাআলা, আল্লাহর কাছে সবচেয়ে কোন কাজটি উত্তম, রাসূলকে প্রশ্ন করা হলো। আল্লাহ নবী বলেছেন ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, যে ব্যক্তি সময় মতো নামাজ পড়ে ওই আমলটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সময় মতো নামাজ পড়া। আমি নিজেও পড়ি না, সন্তানকেও পড়াতে পারি না, স্ত্রীকেও পড়াতে পারো, স্ত্রীকেও পড়াতে আপনার অর্ডার করি না। নামাজ থেকে আমরা উদাসীন হয়ে গেছি, নামাজ পড়ে না। আগে ছিল মসজিদ কাঁচা মুসল্লি পাকা, এখন মসজিদ পাকা মুসল্লি কাঁচা। কথা ঠিকটা বেঠিক বলেন? এত টাইলস পূর্ণ মসজিদ আগে ছিল না, কিন্তু যেগুলো মুসল্লি সব কিন্তু কি আপনার পাকা অনেক আছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মসজিদ এলিতে গলিতে হচ্ছে। মুয়াজ্জিন সাহেব ফজর নামাজের যখন আজান দেয়, তখন মুয়াজ্জিন আর ইমাম ছাড়া কোনো মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কথা ঠিকটা বেঠিক বলে? আমার সম্মানিত ভাই জায়েরা, নামাজ, হি ইজ দি ওয়াইজ ম্যান হু কন্ট্রোলস হিজ নফস এন্ড ওয়ার্ক ফর দি লাইফ অফ হিয়ারআফটার। যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করবে, ওয়ামিল লিমা বাদাল মাউতি, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল সম্বল গোছাই নিয়ে যাবে, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি এই গ্যারান্টি দিতে পারবেন না আপনি মরে যাওয়ার পর আপনার কবরের পাশে আপনার সন্তান গিয়ে আপনার জন্য দোয়া করবে কিনা। এখনকার সন্তান বাবার কাছ থেকে অ্যান্ড্রয়েড সেট কিনে চায়, টেলিভিশন কিনে চায়, বিসিআর কিনে চায়, সিডি কিনে চায়, কম্পিউটার কিনে চায়, কিন্তু বাপকে বলে না আমাকে একটু তাফসীর কিনে দাও, হাদিস শরীফ কিনে দাও। অতএব নিজের আমল নিজেই করতে হবে, নিজের নামাজ নিজেই করতে হবে। আমি যদি নামাজ না পড়ি, আমার সন্তানকে বলি নামাজ পড়, সন্তান হাসবে আর বলবে তুমি পড়ো না কেন? ও তো ওই চোরের মতো হবে। চুরি করতে হচ্ছে আম গাছের মালিক ধরছে, এই তোর বাপকে এই শিক্ষা দিয়েছে পরের গাছের আম চুরি করিস। এখন বলতেছে ছেলে, বলতেছে ওই বড় গাছে দেখেন আমার বাপ উঠে আছে। চোরের বেটা চোর। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো ওয়াকামাস সালাহ, নামাজ। আল্লাহ নবীর জামানায় একটা ঘটনা, নবীজি জানাজার নামাজ পড়বার জন্য খাটটির পাশে দাঁড়িয়ে গেলেন।
হঠাৎ করে নামাজ পড়াবেন, দেখছে কাফনের কাপড় মুখটা বরাবর তাহাররাকাল কাফনের কাপড়টা লড়ালড়ি করছে। নাবিজি তাক করে দেখছেন ব্যাপারটা কি, লড়ে কেন, ব্যক্তিরা জিন্দা হলো কিনা না। নাবিজি তাক করে দেখছেন, হঠাৎ করে দেখছেন তার কাফনের মধ্যে একটা জীবন্ত সাপ তার কাফনের মধ্যে ঢুকে, ওয়াতা আকুলুহু ওয়ালাহমুহু, তার গোস্তগুলো সিরি সিরি ভক্ষণ করছে, খাচ্ছে। ধরে কন্যা নাউযুবিল্লাহ। ওয়াতা আকুলুহু ওয়ালাহমুহু, তার গোস্ত সিরি খায়, ভক্ষণ করে। আমার নবীজির সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এটা নজরে পড়ল। নজরে পড়ার পরে সাপটাকে কাফনের কাপড় থেকে বাহির করার জন্য সামনের দিকে যখন যায়, যাওয়ার পরে ওই সাপটা কাপড়ের মধ্যে থেকে কাল্লাটা মাথাটা বাহির করে বললেন, ইয়া আবু বকর, আল্লাহু আকবার। অনেক সাহাবী ছিলেন, কোন সাহাবীর নাম বলেন নাই, সরাসরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সামনের দিকে যাচ্ছে তার নামই বলছেন, ইয়া আবু বকর লাইসা লি জামবুন, তুমি কি মনে করেছো আমি স্বেচ্ছায় এখানে এসেছি, আমি এমনি এসেছি না, আমার কোনো দোষ নাই, স্বয়ং আল্লাহ পাক আমাকে এখানে পাঠিয়ে দিয়েছেন ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার সিরি গোস্ত খাওয়ার জন্য। ধরে কর নাউযুবিল্লাহ। আমার নবীজি সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই সাপ, আমি তোকে বলছি আল্লাহ পাক এই ব্যক্তির উপরে এত গুসা কেন, তো রাগ কেন, কিসের জন্য, ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার গোস্ত সিরি খাইতে বলছে। ঘটনা কি, তখন ওই সাপটার জবানকে আল্লাহ পাক খুলে দিলেন। ওই সাপটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, এই ব্যক্তির মধ্যে 3টা বদ অভ্যাস রয়েছে, এই 3টা বদ অভ্যাস থাকার কারণে ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার সিরি আমি গোস্ত ভক্ষণ করব। কয়টা? 3টা। এই লোকজন তো নাই, মুনাজাত করে দিন নাকি? না ভালোই লাগছে। কয়টা? 3টা। কয়টা? 3টা বদ অভ্যাস। 3টা বদ অভ্যাস। নাম্বার 1 হলো, খুব লক্ষ্য করবেন, নাম্বার 1 হলো তারিকুস সালাহ, সে নামাজ ত্যাগ করে। ধরে কর নাউযুবিল্লাহ। নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। কথা আছে না নাই? আছে। কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাতটা নামান। নামাজ পড়বেন তো? ওয়াদা করলেন কিন্তু। তারিকুস সালাহ, নামাজ ত্যাগ করে, নামাজ পড়ে না। নাম্বার 2 হলো মানিউস যাকাত, যাকাতকে অস্বীকার করে, যাকাত দেয় না, নিজের যাকাত নিজেই খায়। বাংলার জমিনে দেখবেন মুসলমানদের মধ্যে ভিক্ষুক বেশি। মুসলমান জাতি যদি ঠিক মতো যাকাত দিত, মুসলমানদের মধ্যে তো ভিক্ষুক পাওয়া যাইতো না। বুঝেন নাই? মুসলমান জাতি যদি ঠিক মতো যাকাত আদায় করত, তাহলে বাংলার জমিনে এত ভিক্ষুক খুঁজে পাওয়া যাইত, গরিব থাকতো না। অনেকেই দেখবেন নিজের যাকাত নিজেই খায়, যাকাত দেয় না, সাহায্য করে না। ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার ভয়ে গেটের সাথে লিখে রাখে, কুকুর হইতে সাবধান, যাতে ফকির এসে ডিস্টার্ব না করে। আছে না নাই? কথা কয়, আছে না নাই? কুকুর হইতে সাবধান। গাদ্দার, এত বড় গাদ্দার। দেখবেন আমাদের মধ্যে আমরা অনেক মানুষ আছে, বাজারে গিয়েছে বাজার করবার জন্য, পকেট থেকে টাকা বাহির করছে, একটা সিরা টাকা বের হয়েছে, কোনো দোকানদার ওই টাকাটা নেয় নেই। সিরা টাকা কে নিবে? বাড়িতে আসে, আসার পর স্ত্রীকে দিয়ে কয়, টাকাটা রাখ। তুমি আমাকে কেন সিরা টাকা দিচ্ছ? কয় রাখ। কোনো দোকানদার টাকা নেয় নাই। এই টাকাটা যখন শুক্রবার আসে তখন পকেটের মধ্যে দিয়ে দিস। ওই সিরা টাকা পকেটের মধ্যে নিয়ে শুক্রবারের দিন 2 রাকাত নামাজ পড়ার পর যখন কোর্টা যায়, তখন ওই সিরা টাকা পকেট থেকে বাহির করিয়া কোর্টার মধ্যে দিয়ে কয়েক, আল্লাহ কোনো জায়গায় চালের ফাইলাম না, তুমি চালালিয়ে। অনেক মসজিদে কিন্তু সিরা টাকা পাওয়া যায় কি যায় না? ঠিক, বেশি কথা পাওয়া যায় কি যায় না? সময় তো ভাই যায় না। নাম্বার 2 হলো মানুষ যাকাত, যাকাতকে স্বীকার করে, যাকাত আদায় করে না। সর্বশেষ নাম্বার 3 হলো লা ইয়াসমাউ কওলাল উলামা, লা ইয়াসমাউ, জীবনও শোনে না
কওলুল উলামা, আলেমদের কথা কি জন্য শোনে না, বরং আলেমদের কথা না শুনিয়ে আলেমদেরকে দেখলেই অ্যালার্জি বাড়ে, এমনকি আলেমদেরকে দরে জেলখানায় ভরে স্টিম রোলার চালায়, কোরআনের কথা বলতে বাধা প্রদান করে। এই রকম মানুষ বাংলার জমিনে আছে না নাই? আমার নবীজি বলেছেন ইউশিকু আইয়াতিলান নাসি জামানুন, এ পৃথিবীর মানুষেরা তোমরা অচিরেই দেখতে পারবা, ইউশিকু আইয়াতিলান নাসি জামানুন, সেই জামানায় এমন একটা টাইম চলে আসবে তোমরা চারটা জিনিস দেখতে পারবা। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা ইসমুহু, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া ইয়াখরাবু মিনাল হুদা, উলামাউহুম শাররুম মান তাদমিস সামা'i মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ফীহিম তাউদরাহুল বাইহাকি ফি শুআবিল ঈমান। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানা এমন একটা টাইম চলে আসবে, এমন একটা সময় চলে আসবে, মানুষ বলবে ইসলাম আমরা মানি, কিন্তু ইসলামের নিয়ম নীতি সব সমাজ থেকে, রাষ্ট্র থেকে উঠে যাবে। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম মানুষের মুখে মুখে থাকবে, কিন্তু সমাজ থেকে, ঘর থেকে, রাষ্ট্র থেকে, মহল্লা থেকে, সব জায়গা থেকে ইসলামের সব নিয়ম কানুন উঠে যাবে। মানুষ বলবে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, কিন্তু নিজের মধ্যেই জ্বালাতে পারবে না, ইসলামের রাজ কায়েম করতে যাবে না। ইসলামের সুদ খাওয়া হারাম, সুদ খাবে, ঘুষ খাওয়া হারাম, ঘুষ খাবে, লোন কিস্তি হারাম, সব করবে। আছে না নাই? এমন কোনো বাড়ি নাই কিস্তি নাই, এমন কোনো বাড়ি নাই লোন নাই। অধিকাংশ বাড়িতে লোন, কিস্তি, সুদে ঘুষের কারবার। প্রত্যেক মাস গেলে ডিশ লাইন বিল দেয়, লোন দেয়, কিস্তি দেয়। আল্লাহর ঘর মসজিদে 100 টাকা চাঁদা 6 মাসের বাকি রাখে। কি ওয়াজ করো, কি ওয়াজ করলে পরে তাহলে ফাটা নেই ওয়াজ করে, কি ওয়াজ করলে পরে সুদ খাওয়া বন্ধ দিবে, কি ওয়াজ করলে পরে ঘুষ খাওয়া বন্ধ দিবে, কি ওয়াজ করলে পরে লোন কিস্তি তুলবে না। ওয়াজ তো সবই হচ্ছে, কিন্তু ওটা তার বন্ধ হচ্ছে না, ঠিক না? ঠিক বলেন। অধিকাংশ বাড়িতে লোন কিস্তি দিয়ে ভরপুর। দেখবেন এখন ছেলের নামে কিস্তি দেয় না, দেয় বোন নামে, স্বামীর নামে দেয় না, কার নামে দেয়? স্ত্রীর নামে। আবার অনেক যুবকরা, স্বামীরা মা বাপকে ছেড়ে দিয়ে বউ যা কয় তাই, বোর কথায় ওঠে আর বসে, বিদেশ চলে যাচ্ছে, মা বাপের নামে অ্যাকাউন্ট নাই, কার নামে? যদি আপনারা করছেন, কিন্তু কার নামে? বউ। আমার ভাই যারা, কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে কিন্তু ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস বলেন নাই। একটা দলকে উদ্দেশ্য করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন গাফিল না রাখে, তোমাদেরকে যেন বিরত না রাখে, তোমাদেরকে যেন দূরে না রাখে, আমওয়ালুকুম, তোমাদের সম্পদ সম্পত্তি, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, ওয়া মান ইয়াফআল যালিকা, এরব যারা করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই হতে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। কথা কার? আল্লাহ। জোরে কার? আল্লাহ পাক বলছেন তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ সম্পত্তি যেন আল্লাহর ইবাদত থেকে দূরে না রাখে। এরূপ যারাই করবে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। কথা কার? আল্লাহ। টাকা পয়সা সম্পদ উপার্জন করবার জন্য স্ত্রী ফেলে থুয়ে চলে যাচ্ছে বিদেশে মাল কামানোর জন্য, ঠিক না বেঠি? স্বামী চলে গেল বিদেশ,
2 মাস 3 মাস যাওয়ার পরে স্ত্রী ফোন দেয়, ও প্রাণের স্বামী, কতদিন হলো তুমি গিয়েছো, তোমার সঙ্গে কথা বলতে পারি না, একটা অ্যান্ড্রয়েড সেটের দরকার, তোমার মুখটা দেখব, একটু তো ভিডিও ফোনে কথা বলবো। স্বামী মাথার গাম পায়ে ফেলে টাকা পয়সা অর্জন করে একটা অ্যান্ড্রয়েড সেট পাঠায়া দেয়। অ্যান্ড্রয়েড সেটটা নেওয়ার পরে মাঝে মধ্যে স্ত্রী স্বামীর সঙ্গে কথা বলে, বলতে বলতে 1 বছর 2 বছর 5 বছর স্বামী আসে না। হঠাৎ করে অ্যান্ড্রয়েড সেটটা হাতে নিয়ে স্ত্রী অন্য পরপুরুষের সঙ্গে সিটিং শুরু করে দেয়। কথা বললে মোবাইলে কথা বলে, মোবাইলে কথা বলতে বলতে হঠাৎ করে একটা পরপুরুষের সঙ্গে কথা দিয়ে ফেলেছে। চ্যাটিং করতে 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 নিজের স্বামীকার ভালো লাগে না, ওই পুরুষের প্রতি পরপুরুষের প্রতি আসক্ত হয়ে গিয়েছে। বাড়িতে যায়া মার সাথে ঝগড়া লাগে, জামা তুই জামাই বাড়ি, আমি যাব না, দালান দেখা দিস বিয়া, খাগামা তুই দালান ধুইয়া, দালানেতে শুইলে আমার ঘুম ধরে না, জামা তুই জামাই বাড়ি, আমি যাব না। কথার কোন ঠিক না বেটি? তোদের জামাই চাকরি করে মালয়েশিয়ার কুয়ালালামপুরে, মাসে মাসে চিঠি লেখে, বাড়িতে আসে না, জামা তুমি জামাই বাড়ি, আমি যাব না, গান গায় আর চ্যাটিং করে। হঠাৎ করে 10 বছর পর স্বামী বাড়িতে এসে দেখে বউ নাই, অ্যাকাউন্টে টাকাও নাই। আসলে নাই, টাকা নিয়ে সব কিছু নিয়ে চলে গেল। আমার মা বোনরা খুব ভালো করে শুনুন, ও ধর্মখনি গ্রামের মারা, আল্লাহ নবী বলেছেন 6 প্রকার নারী জাহান্নামী, 6 প্রকার নারী জাহান্নামে চলে যাবে। নাম্বার 1 হলো যেই নারী চুল খুলে বিবর্ত অবস্থায় রাস্তা দিয়ে ঘুরে বেড়াবে। আজকে পর্দা নাই, পর্দা না থাকার কারণে বাংলাদেশে এরকম প্রকারে আসক্ত বেশি হচ্ছে। কথা ঠিক না বেঠিক বলেন? আমার নবীজি বলেছেন 1 নাম্বার, যেই নারী চুল খুলে বিবর্ত অবস্থায় রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, ওই নারী জাহান্নামে চলে যাবে। মিশকাত শরীফের হাদিসে বলা হয়েছে, রাসূল বলেছেন যে নারী যত পর্দা করবে আল্লাহ পাক তার তত সৌন্দর্য বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। বিউটি পার্লারে যাচ্ছে সৌন্দর্য বৃদ্ধির জন্য, বিভিন্ন মেডিসিন মাখাচ্ছে সৌন্দর্য বৃদ্ধির জন্য না। 1400 বছর আগে আমার নবী হাদিস শরীফ বলেছেন, তোমাদের সৌন্দর্য ঠিক রাখার জন্য কোনো বিউটি পার্লারে যাওয়ার প্রয়োজন নাই। নবী বলেছেন, ক্বালাহুম গুররুম মুআজ্জালুনা মিন আসলিল wudu, এই বান্দারে 5 ওয়াক্ত নামাজের যখন আজান দেয়, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি 5 বার ওযু করো। ওযুর পানি যেই জায়গায় পড়বে রাসূল বলছেন ওই জায়গাতে নূর চমকাবে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আরে ভাই, বেশি বেশি কোরআন পড়লে চোখ নষ্ট হবে না, বেশি বেশি মিসাক করলে দাঁত নষ্ট হবে না। আমরা কি মিসাক করি? না। আমরা বেশি বেশি কোরআন পড়া বাদ দিয়ে মোবাইল দেখি, চোখটা অন্তরে নষ্ট হয়ে যাচ্ছে। নবীজি আমার বলেছেন, খুব লক্ষ্য করবেন, আমি চলে যাচ্ছি কিন্তু 3টা জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। কয়টা? 3টা জিনিস রেখে যাচ্ছি। এই 3টা জিনিসের দিকে নজর করলেই সওয়াব হবে, নজর করলেই সওয়াব। নাম্বার 1 হলো আল্লাহর কিতাব আল কোরআন। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন পড়তে পারি না, কিন্তু কোরআনের অক্ষর যদি এইরকম করে খুলে দেখি, অক্ষর দিকে তাকাইলে আল্লাহ পাক তার আমল নামায় সওয়াব লিখে দিবে। নাম্বার 2 হলো আল্লাহর ঘর মসজিদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে কখনো কেউ বিনা ওযুতে ঢুকতে পারে না। কথা ঠিক না বেঠিক বলেন? আমার ভাই যায় না, সেই মসজিদ আমাদের কাছে নিরাপদ না। মসজিদও সিসি ক্যামেরা লাগানো লাগে। তারা মানে কি? জুতা চুরি, মাইক চুরি, ব্যাটারি চুরি, ফ্যান চুরি। কথা কর না কেন? আছে না? আছে আছে। সিসি ক্যামেরা লাগাই, প্রত্যেকটা অফিস আদালতে সিসি ক্যামেরা, সব জায়গায় সিসি ক্যামেরা। কেন? চোরকে ধরার জন্য। কিন্তু ভাই, সিসি ক্যামেরা যখন আমরা দুনিয়াতে আসি, দুনিয়ার সিসি ক্যামেরার চাইতে আল্লাহ পাক আমাদের 2 কান্দে 2 সিসি ক্যামেরা সেট করে রেখে দিয়েছেন।
সেই সিসি ক্যামেরা হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুই ফেরেশতা সিসি ক্যামেরা আছে কিরামান কাতিবিন, তুমি যা করছো সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে। মুসলমান জাতি অবিশ্বাদলে সিসি ক্যামেরা, কিন্তু তোমার দুই কান্দে সিসি ক্যামেরা আছে। এই ক্যামেরার কথা যদি চিন্তা করতো, বাংলার জমিনে কোনো জায়গায় চোর বদমাইশ লম্পট খুঁজে পাওয়া যাইতো না। সিসি ক্যামেরা ওখানে লাগান না, তোমার কাছেই তো সিসি ক্যামেরা আছে। ঠিক না ঠিক বলে? এই ভয় যদি থাকতো, পৃথিবীতে কোনো চোর বদমাইশ লম্পট খুঁজে পাওয়া যাইতো না। ঠিক না ঠিক বলে? নাম্বার এক হলো, যেই নারী চুল খুলে বেবর্ত অবস্থায় রাস্তা দিয়ে ঘুরে বেড়াবে। নাম্বার দুই, যেই নারী তার স্বামীকে সম্মান করে না, স্বামীর সাথে তর্ক বিতর্ক করে, স্বামীকে মর্যাদায় দেয় না, স্বামীকে ভালো লাগে না, পরপুরুষকে ভালো লাগে, যেরকম নাউজুবিল্লাহ। নাম্বার তিন, রাসূল বলেছেন, যেই নারী স্বামীকে বাদ দিয়া পরপুরুষের সাথে হাসি তামাশা করে, নাউজুবিল্লাহ কর, এরকম মানুষ আছে না নাই? নাম্বার চার হলো, যেই নারী অপবিত্র থাকা সত্ত্বেও পবিত্রতা অর্জন করতে অলসতা করে, ওই নারী জাহান্নামে চলে যাবে। তার মানেটা কি? স্বামী স্ত্রী দুইজন সহবাস করল, সহবাস করার পর কিন্তু গোসল করা ফরজ, গোসলও করে না, ফজরের নামাজও পড়ে না, জহরের নামাজও পড়ে না, দিব্যি সংসারে কাজ করছে। কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ নবী বলেছেন, ওই মুহূর্তে যদি সংসার কাজ করে, এই কাজ করার মধ্যে কোনো বরকত হবে না, আল্লাহ পাকের লানত বর্ষিত হবে। অপবিত্র থাকা সত্ত্বেও পবিত্রতা অর্জন করতে অলসতা যেই নারী করে, ওই নারী জাহান্নামী। নাম্বার পাঁচ, রাসূল বলেছেন, যেই নারী কথায় কথায় মিথ্যা কথা বলে, কথায় কথায় কসম করে, আছে না নাই? কথায় কথায় কসম, কথায় কথায় মিথ্যা, এই নারী জাহান্নামে চলে যাবে। নাম্বার ছয়, রাসূল বলেছেন, যেই নারী অন্যর সুখে হিংসা করে, অন্যের সুখ দেখলে হিংসা করে, এইরকম নারী আছে না নাই? নিজের স্বামী কি চাকরি করে এটা দেখার বিষয় নয়, বলে অমকের জায়গায় কত কিছু দিল, তোমার সংসারে সারা জীবন খাটলাম কিন্তু তোমার মন পাইলাম না, ভালো একটা শাড়িও পাইলাম না, কিন্তু ওর চাইতে তার স্বামীর চাকরির অবস্থা খুব নগণ্য। কথা ঠিক না বেঠি? এটা না, অন্য সুখ দেখলেই হিংসা, এবং তার সাথেই করে যে কি শুরু করে দিচ্ছে, সারা জীবন খাটলাম কিন্তু তোমার মন পাইলাম না। আমার ভাই যারা মসজিদের কমিটি চারটা পাঁচটা গুণ যার মধ্যে থাকবে। নাম্বার এক, আল্লাহর প্রতি ঈমান। নাম্বার দুই, আখিরাতের প্রতি ঈমান। নাম্বার তিন হচ্ছে নামাজ। মনে আছে কিনা? নাম্বার তিন কি বলেন? নামাজ। নাম্বার চার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং পৃথিবীর কোনো মানুষকে ভয় পাবে না। ভয় পাবে কাকে? যেরকম আল্লাহকে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। আমাদের ভয় করতে হবে কাকে? যখন কাকে? মুসলমান জাতি একমাত্র শুধুমাত্র মাথা নত করে আল্লাহর কাছে, বাতিলের কাছে মাথা নত করার জাতি মুসলমান নয়। কথা ঠিক না বেঠিক বলেন? মুসলমান জাতি কখনো বাতিলের কাছে মাথা নত করার জাতি নয়। আমাদের মাথা একমাত্র শুধুমাত্র নত করবে কার কাছে? আমরা আল্লাহকে বাদ দিয়ে এখন নেতাকে ভালোবাসি। ইস, রাসূল আমাদের নেতা, রাসূলকে অনুসরণ করা বাদ দিয়া তন্ত্র মন্ত্র, মাথায় টুপি, দাড়ি নাই, নামাজ পড়ে না, তার পিছনে ঘুরতেছি। এই জাতির উপরে আল্লাহ লানত বর্ষিত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষের দিকে নজর করবেন না। মনে আছে নাকি? একটা বলছি, মুলকুল কাজ্জাব, মিথ্যাবাদী শাসক, মিথ্যাবাদী প্রেসিডেন্ট। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা খবরদার মিথ্যার সাথে সত্যকে মিশ্রিত করো না। আমরা বর্তমান সময় মিস্টার রাজ কায়েম করেছি, সত্য বলতেই চাই না। মোবাইলে মিথ্যা, মুখে মিথ্যা যদি থাকে, দলমোহনী বলে আমি সাত মাথায়, মোবাইলই তার টের পাওয়া যাচ্ছে না, কোথায় আছে।
ঠিক আছে, কর্জে হাসান উঠে গেছে, সুদি কারবার চালু হয়ে গেছে, লোন কিস্তি চালু হয়ে গেছে। নতুন স্যান্ডেল পরে আপনি ধার কর্জ দেন, ওই স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে, তাও আপনি টাকা পাবেন না, অথচ কিস্তির টাকা ঠিকই দিচ্ছে। রাগ করতেছে? না না, সত্য কথা তো এটা। কিস্তির টাকা কি ঠিকই দিচ্ছে, অথচ কর্জে হাসানার টাকা দিচ্ছে না। আমার কষ্ট পাচ্ছেন নাকি? আমার শেষ করে দেবেন 11:30টার মতো। 11:30 তো প্রায় বেজে গেছে, আর 10 মিনিট আছে ইনশাল্লাহ। আমার পাড়া প্রতিবেশী মামাতো ভাই চাকরি করতো আমেরিকায়। 10 বছর ধরে কোম্পানিতে চাকরি করার পর কোম্পানির মালিকের কাছে কিছু কিছু টাকা গচ্ছিত রাখছে। এখন চলে আসবে বাড়িতে, মালিকের কাছে টাকা চেয়েছে। মালিক বলছে, তুমি আমাকে কোনো টাকা দেওয়া নাই। খ্রিস্টান। তখন সে চিন্তা করেছে কি করা যায়, এতগুলো টাকা। তখন তাদের যে খ্রিস্টান পপ পাদ্রি, অর্থাৎ সবসাথে জ্ঞানী দেব পাদ্রি বলা হয় খ্রিস্টানের, তালাকে নিকট বিচার দিয়েছে যে আমি 10টা বছর ধরে মালিকের কাছে টাকা রাখছি, সেই টাকাটা এখন সে আত্মসাৎ করছে, আমাকে টাকাটা ফেরত দিচ্ছে না, এখন কি করা যায়? কয় তুমি আগামীকাল আমার নিকটে আসবা। আগামীকাল চলে গিয়েছে। একটা কাগজে একটা সেন্টেন্স লিখেছে, যে কাগজ না দেখে তুমি সরাসরি কাগজটা সুন্দর করে মোড়ে তোমার মালিককে দিবা, যাও। মালিকের কাছে যখন কাগজটা দিয়েছে, মালিক বলছে, তুমি আগামীকালে আসো, তোমার সব টাকা আমি পরিশোধ করে দেব। এখন চিন্তা করছে যে কি জিনিস লিখেছে এর মধ্যে, টাকা সব দিলে ঘটনা কি? পরের দিন আসছে, সব টাকা দিয়ে দেওয়ার পর করছে, স্যার আমার খুব ইচ্ছা, খুব আশা আকাঙ্ক্ষা, এই টাকা নেওয়ার আগে আপনি বলেন ওর মধ্যে কি সেন্টেন্স লেখা আছে, এটা আমার জানার খুব ইচ্ছা পোষণ হচ্ছে, আপনি বলেন কি লেখা আছে। কি লেখা আছে তুমি শুনবা? কয় হ্যাঁ। তখন ওই খ্রিস্টান পাদ্রী তার ওই খ্রিস্টানকে বলছে, এই তুই ওর টাকা ফেরত দিচ্ছিস না কেন? তুই কি মুসলমান হয়ে গেছিস? টাকা আত্মসাৎ করা তো মুসলমানদের কাজ। তুই যদি টাকা ফেরত না দিস তাহলে বলবো তুই মুসলমান হয়ে গেছিস। এটা বলা মানে কি? তাম পৃথিবীর মুসলমানদের মাথার উপরে জুতা মারা। ঠিক। আমার ভাইজানেরা, ইউরোপের পপ সিঙ্গার ক্যাট স্টিভেন্স, সে বলেছে আমি কোরআন রিসার্চ করে, কোরআন পড়তে পড়তে ইউ ইন্টাল কমপ্লিট টু ইসলাম কালিমা এইভাবে মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার পর যখন মুসলমানদের সাথে মিশলো, দেখলো হারে মুসলমানদের মধ্যে দল মত, একজন তুক্তা টুবি, একজন ফারা টুবি, একজন গোল টুবি, একজন 5 কুলিলি মারামারি। ইউরোপের পপ সিঙ্গার ক্যাট স্টিভেন্স বলেছে, আমি যদি কোরআন রিসার্চ না করে যদি মুসলমানদের সাথে মিশতাম তাহলে আমার ভাগ্যে ইসলাম জুটত না। আজকে টুবিওয়ালারা মুসলমান জাতি এক হতে পারছে না। কেউ দেখবেন হাতটি মোনাজাত, কেউ মিলাদ কিয়াম, কেউ করে না, কেউ করে না, কেউ গোল টুবি, কেউ বড় টুবি, ইয়ে না মারামারি শুরু করে দিয়েছে। ভাই, ইসলামের স্তম্ভের মধ্যে কিন্তু এইগুলো কিছু নয়। আমরা সব মুসলমান জাতি যদি একই প্ল্যাটফর্মে দাঁড়াইতাম, পৃথিবীর কোন রাম বাম মুসলমান দিকে চোখ লাগা কথা বলতে পারতো না। কথা ঠিক না বেঠিক বলেন? সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা বলেছে যে আমি সাদা এবং কালো মানুষের মধ্যে ব্যবধান এরা দূরীভূত করতে পারি নাই, দূর করতে পারি নাই। সাদা মানুষগুলো কালো মানুষকে ব্ল্যাক বাস্টার্ড বলে গালিগালাজ করত। এই কথা কালো মানসিক দেখতে পারতো না। এটা দূরীভূত করার জন্য 26 বছর যাবৎ কারাবন্দী ছিলাম, কিন্তু তাও এটা আমি সংশোধন করতে পারি নাই। একমাত্র সংশোধন করেছে ইসলাম। আল্লাহু আকবার বলেন। ইসলাম দেখায় দিয়েছে সাদা এবং কালো মানুষের মধ্যে কোনো ব্যবধান নাই। আমার নবী, আপনার নবী
জুহাদের বাচ্চা জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিগ্রো কালো মানুষকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছেন সাদা এবং কালো মানুষের মধ্যে কোনো ব্যবধান নাই। আল্লাহু আকবার বলেন। এটা মাত্র ইসলাম পারে, কথা ঠিক না বেঠিক বলেন? এটার মধ্যে ইসলাম পারে। এত সুন্দর ধ্বনি মসজিদের মধ্যে আজান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আজান শোনার পরেও যদি মানুষ নামাজে না আসে, বুঝতে হবে তার মধ্যে ঈমান নাই। সময় তো ভাই যায় না। নাম্বার 5 হলো জাকাত। জাকাত প্রদান করতে হবে। 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার আখিরাতের প্রতি ঈমান, 3 নাম্বার হচ্ছে নামাজ, 4 নাম্বার ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহর ভয় তাহলে কলিজার মধ্যে থাকতে হবে। নাম্বার 5 জাকাত। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি আল্লাহর ঘরের কমিটি হবে। আমরা কি বাংলাদেশের জমিনে দেখবেন অধিকাংশ বেনামাজি আল্লাহর ঘরের মসজিদের সভাপতি আছে না নাই? আমার ভাইজারা, কোরআনে কারীমের আয়াত, যেই ব্যবসার কোন লস নাই। নাম্বার 1 হলো বেশি বেশি আমরা কোরআনে কারীম তেলাওয়াত করব। এই কোরআনে কারীমের তেলাওয়াত করলে লাভটা কি? রাসূল বলেছেন, আমি চলে যাচ্ছি কিন্তু 3টা জিনিস রেখে যাচ্ছি, নজর করলেই সওয়াব। নাম্বার 1 কোরআন, নাম্বার 2 আল্লাহর ঘর মসজিদ, নাম্বার 3 হলো বান্দারে, হে দুনিয়ার যুবকরা ভালো করে শোনো, তোমার হজ করতে 6 লক্ষ 5 লক্ষ টাকা লাগে। তুমি গরিব মানুষ, তুমি হজ করতে পারবে না, কিন্তু তোমার মা বাপ বেঁচে আছে। কোনো যুবক যদি, কোনো ছেলে যদি তার মা বাপের দিকে যদি নেক নজরে তাকায়, আল্লাহ নবী বলেছেন একটা কবুল হজের সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হয়। অধিকাংশ পরিবারে দেখেন বাপ বেটার মধ্যে ভালো মিল মহব্বত নাই, কথা ঠিক না বেঠিক বলেন? নতুন বউ পাইয়া মা বাপকে ভুলে গিয়েছে, আছে না নাই? আছে না নাই? আছে। সময় তো ভাই যায় না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহর ভয় কলিজার মধ্যে কাঁদতে হবে। আল্লাহকে ছাড়া কোনো কিছু আমাদের মানা যাবে না। মানুষ যখন বিপদে পড়ে দেখবেন নেতার কাছে যায়, ব্যক্তির কাছে যায় আর বলে আমার নেতা বাঁচি থাকলে আমার কোনো টেনশন নাই, বলে কিনা? আমার যতদিন পর্যন্ত সম্পদ আছে আমার কোনো টেনশন নাই, আমার যতদিন পর্যন্ত শক্তি আমার কোনো টেনশন নাই। কিন্তু আল্লাহ পাক তামাম বিশ্ববাসীদের জন্য বলে দিল, বান্দারে তোরা যদি বিপদের মধ্যে পড়িস, পৃথিবীর সব কিছু তোর বিরুদ্ধে যদি চলে যায়, কেউ যদি দেখতে না পারে, তুই আমার কোরআনে কারীমের 3টা আয়াত তিলাওয়াত কর, তাহলে পৃথিবীর সকল মানুষ যদি তোর বিরুদ্ধে চলে যায়, আমি আল্লাহ পাক তোকে রক্ষা করবো। ধরে কোন আল্লাহু আকবার। কয়টা আয়াত বলেন? 3টা আমল। আমার বন্ধুগণ, পৃথিবীর মানুষরা ভালো করে শুনুন। 1 নাম্বার খুবই পরিচিত আয়াত, আমরা অনেকেই জানি, আপনারা যারা পারেন আমার সাথে বলেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহু আকবার। 40 বছর যাবত হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে অবস্থান করে এই আয়াতটা তিলাওয়াত করেছিলেন। মাছটা ছিল কবর, ইউনূস আলাইহিস সালাম যেই মাছের মধ্যে ছিলেন মাছটাও জিন্দা, ইউনূস আলাইহিস সালাম জিন্দা। এই কোরআনে কারীম আয়াতটা তিলাওয়াত করতে করতে 40 বছর পর আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে উপহার দিয়েছিলেন। আল্লাহ পাক বলেছেন, দুনিয়ার মানুষ যদি তোমার বিরুদ্ধে চলে যায়, তুমি যদি আয়াতটা তিলাওয়াত করো, ইউনূস আলাইহিস সালামকে যেভাবে আমি আল্লাহ পাক রক্ষা করেছি, ওইভাবে আমি আল্লাহ তোমাকে রক্ষা করবো। ধরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওয়া মা কানাল্লাহু
ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون দুই নাম্বার যখনই বিপদে পড়বা ইস্তিগফার করবা তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম যখন তুমি ইস্তিগফার পড়ো তওবা করো অবস্থায় আল্লাহ পাক কোন বান্দার উপরে গজব আযাব গজব দিবেন না জোরে কোন সুবহানাল্লাহ নাম্বার 3 আয়াতটা খুবই পরিচিত আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা জোরে বলুন আল্লাহু আকবার বান্দারে তোরা যখন বিপদের মধ্যে পড়িস তখন একটা কাজ করবি বেশি বেশি আমার নবীর উপর দরুদ শরীফ পড়বি কারণ দরুদ শরীফ আমি স্বয়ং আল্লাহ আমার হাবিবের উপর পড়ি ধরে কোন সুবহানাল্লাহ এই তিনটা আমল করলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে শেষ করতে পারবে না স্বয়ং আল্লাহ পাক তাকে রক্ষা করবে ধরে কোন সুবহানাল্লাহ আকবার আল্লাহ পাক তার হায়াতে তৈয়বা দান করে জোরে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين عبرتك عالم ধলমোহনী পূর্বপাড়া জামে মসজিদের উদ্দিকে তাফসীর কোরআন মাহফিলে কতগুলি বান্দা বান্দীদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার আসমানের দিকে তিমের মতো দুটি হাত উড়াইছি রব্বুল আলামিন মানুষের সামনে দিনে রাতে কত জঘন্য জঘন্য গুনাহ করে ফেলে দিয়েছি দুনিয়ার মানুষ যদি আমাদের গুনার কথা জানতো পাশে বজবার সুযোগ দিত না গলায় দাক্কস বহু নির্যাতন করে তাড়িয়ে দিত রব্বুল আলামিন গুনাহ করেছি গুনার বোঝা মাথায় করে তোমার শাহী দরবারে দুটি আরজ করেছি আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করে আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতা তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা তোমার দরবারে যখন যখনই জন্ম দুঃখিনী মার কথা মনে পড়ে যায় যাদের কারণে দূরের মুখ দেখেছি যাদের কারণে বাড়ির মালিক হয়েছি যাদের কারণে সম্পত্তির মালিক হয়েছি জন্ম দুঃখিনী মা বাপ চিরদিনের জন্য বিদায় করে মাটিতে শুয়ে আছে ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ফাটি ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোদের রঙেরই মেলা কারে দিবা তুমি জোরে ধমক কারে দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারি চার পাশে বৈশা তারা করিবে কান্দন সাজাইবে মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি
6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামাল নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পুকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহংকার বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। হামাল কারণ সবারই এই, হামাল কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা কবরবাসী হয়ে গিয়েছে, রব্বুল আলামিন জানি না তারা কোন হালতে কোন অবস্থায় কিভাবে কবরের মধ্যে পড়ে আছেন। তাদের কবরে যদি কোন আযাব হয়ে যায়, আজকের এই তাফসীর কোরআন মাহফিল ওসিলায় তাদের কবরটা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। উনাদের রুহানির বরকত আমাদের तमाम জিন্দেগির গুনাহ কথা তুমি মাফ করে দাও। আল্লাহ এই মহতি জালসার জন্য যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, রব্বুল আলামিন বিশেষ করে আমি যার বাড়ি খাওয়া দাওয়া করলাম আমার ভাইজান যোগাযোগ করেছে। আল্লাহ আমরা যারা এসেছি সবাইকে তুমি কবুল করো। আল্লাহ কিয়ামতের ময়দানে একই প্ল্যাটফর্মে দাঁড়াইয়া তোমার জান্নাতকে উদ্বুদ্ধ করার তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দিও। আর রব্বুল আলামিন তোমার ঘরে মসজিদের জন্য হাজার হাজার টাকা দান করেছেন, অনেক অতিথিবৃন্দরা এসে দান করেছেন। আল্লাহ 4টা থাই গ্লাস লাগবে। আল্লাহ এই গ্রামের এমন একটা ব্যক্তিকে দাঁড় করায় দাও যাতে মসজিদের সমস্ত কাজটা কমপ্লিট হয়ে যায়। প্রত্যেকটা বছর একটা কোরআনের মালা হাদিসের মেলা করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ এই গ্রামের ডানে বায়ে সামনে পিছনে পারিবারিক গোরস্থানে কেন্দ্রীয় গোরস্থানে যত চাক সুনামক শুয়ে আছেন, আল্লাহ তাদের আজকের এই মাহফিলকে তুমি কবুল করে তাদের কবরটা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। কবরের মধ্যে তুমি জান্নাতের হাওয়া পৌঁছিয়ে দাও। আমাদের সন্তানরা যারা পড়াশোনা করছে, আল্লাহ সন্তানের জেহেন শক্তি তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ যারা পরীক্ষা দিচ্ছেন পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে উন্নতি দিয়ে দাও। আল্লাহ বিভিন্ন নেটের মাধ্যমে দেশ বিদেশ থেকে অনেক জায়গা থেকে দোয়া চায়। আল্লাহ তুমি তো আলিমুল গায়ব, সমস্ত মানুষের মনের খবর তুমি জানো, কি মন নিয়ে কি আশা নিয়ে কি আকাঙ্ক্ষা নিয়ে দোয়া চেয়েছে। আল্লাহ তুমি মনের মকসুদই পূর্ণ করে দাও। আল্লাহ অনেকেই অসুস্থর জন্য দোয়া চেয়েছে। পৃথিবীতে যত ডাক্তার আছে সবচেয়ে বড় ডাক্তার তুমি আল্লাহ। জমির ডাক্তার যে অসুখ সারাইতে না পারে 1 সেকেন্ডে তুমি অসুখটা সারাইতে পারো। আল্লাহ যারা জরুরি জরুরি রোগশোকে ভুগছে সমস্ত বগর রোগশোক থেকে তুমি তাদেরকে বিরত রাখো। শরীরকে সুস্থ রেখে তোর ইবাদত বন্দি করে যার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আমাদের এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইসলামের জন্য তুমি কবুল করে নাও। এই গ্রামের সমস্ত মানুষকে তুমি মসজিদমুখী বানিয়ে দাও। অরজুল কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যুবক ভাইদেরকে আল্লাহ অন্তরের সাথে মসজিদকে তুমি সংযুক্ত করে দাও। আমরা মোনাজাত শেষ করলাম এই আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে। আজকে দোয়াকে তুমি কবুল করেছ, জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দিয়েছ। আল্লাহ মাহফিল শেষ করে আমি চলে যাব, রাস্তাঘাটে কোনো বিপদ দিও না, সহি সালামত গন্তব্যস্থলে পৌঁছার তুমি দান করে দিয়েছ। ইয়া রব करम तगर करें ओ बात दे जबा को जो